রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জীবন ধোঁকা, শুধুই ধোঁকা, মাতাউল গুরুর, ধোঁকা ধোঁকা ধোঁকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে, মনে রেখো বান্দা, শুধুই কেবল আখিরাতই হচ্ছে জীবন। বান্দা যখন জান্নাতি হবে, জান্নাতে ঢুকেই বান্দা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। আল্লাহ বলেন, জান্নাতি বান্দা জান্নাতে ঢুকেই বলবে, মাওলা আজকেই আমার জীবনের সব চিন্তা চিরতরে দূর হয়ে গেল, আজ আমি নিরাপদ হয়ে গেলাম। কোরআনে আছে, জান্নাতি জাহান্নামী বান্দা পরিচিতদেরকে দেখবে, প্রত্যেকেই প্রত্যেকের পরিচিত জাহান্নামীকে দেখবে। খোদার কসম, ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। আল্লাহ বলে, জান্নাতি বান্দা জাহান্নামী বন্ধুকে দেখবে, জাহান্নামী আত্মীয় স্বজনকে দেখবে। জাহান্নামী তাকিয়ে তাকিয়ে বলবে, আফামা নাহনু বিমাইয়িতিন। জান্নাতি এদিক থেকে জাহান্নামীকে ডাক দিয়ে বলবে, বন্ধু মনে রেখো, আর কোনোদিন তোমারও মরণ হবে না, আমারও মরণ হবে না। অতএব আমার সুখ আর শেষ হবে না, তোমার দুঃখ আর কোনোদিন শেষ হবে না। ধরা খাইয়া লাইছো বন্ধু, জাহান্নামে পড়ে গেছো। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে, নাফরমান জাহান্নামের আযাবে থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের বিরতি মিলবে না, লক্ষ কোটি বছরেও না। কোরআন শরীফে আছে, প্রতিটা জাহান্নামী জাহান্নামের আগুনে এতটা বেশি দগ্ধ হবে, জাহান্নামের আগুনে পুড়ে যখন ছাই হতে থাকবে, তালফাহু বুজুহাহুমুন নার। কোরআনে আল্লাহ বলছে, জাহান্নামীর চেহারা ফেরেশতারা মাছ যেমনে তেলের মধ্যে, কড়াইয়ার মধ্যে গরম তেলে মাছ যেমনে চাপ দিয়া দিয়া ভাজি করে, আল্লাহর কসম ফেরেশতা দুইটা গাল জাহান্নামীর চাপ দিয়া দিয়া পোড়াই। রব্বুল আলামিন বলবেন, লা ইউকদা আলাইহিম ইয়ামুতু। না বান্দা, আর কোনদিন মৃত্যু হবে না। মৃত্যুকেই আমি আল্লাহ ফুলসিরাতের গোড়ায় মৃত্যু দিয়ে দিছি, মৃত্যুকেই জবাই করে ফেলছি, আর কোনদিন মৃত্যু হবে না, আর কোনদিন না। এবারে জাহান্নামী বলবে, রব্বুল আলামিন তাইলে আমার আযাব একটু সময়ের জন্য বিরতি দেন, আমারে 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট বিরতি দেন, আমারে একটা মাসের মধ্যে একটা দিন বিরতি দেন। এমন ভয়ানক আযাব তো মাওলা আমি সইতে পারছি না, আল্লাহ আমারে একটু বিরতি দেন। ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা। আল্লাহ বলবে, না, এক সেকেন্ডের বিরতি হবে না। 3 নম্বরে বান্দা বলবে জাহান্নামী, তাইলে আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। তাইলে আল্লাহ দুনিয়ায় আবার ফেরত যেতে দেন, এবার যেতে পারলে সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবেন, না বান্দা, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। যেটুকু হায়াত দিলে আমল করতে পারতা, এটুকু হায়াত দিয়েই তোমারে আমি এনেছি। হায়াত তো আমি দিছিলাম, দিছিল না? কথা বলেন না কেন? এই রাত কে দিছে? এই দিন কে দিল? তাইলে জওয়ান, তোমারে জওয়ান তো বানাইছে আল্লাহ, বৃদ্ধ বাবা আপনারে বুড়া তো বানাইছে আল্লাহ, বাচ্চাকে বাচ্চা বানাইছে তো আল্লাহ। তো আল্লাহ বলেন, আমি তো হায়াত দিছি বান্দা, সময় দিয়েছি বান্দা, সুযোগ দিয়েছি বান্দা, নবী পাঠাইলাম, রসুল পাঠাইলাম, সাহাবা পাঠাইলাম, তাবেঈ পাঠাইলাম, তবে তাবি পাঠাইলাম, আউলিয়া পাঠাইলাম, বুজুর্গানে দিন পাঠাইলাম, উলামা পাঠাইলাম, মুহাদ্দিসিন পাঠাইলাম, মুফাসসিরিন পাঠাইলাম, ইমাম পাঠাইলাম, খতিব পাঠাইলাম, মুয়াজ্জিন পাঠাইলাম। আমার কত বান্দা তোরে চিল্লায়া চিল্লায়া কাইদা কাইদা
জুনাইদা, কখনো জুমার বয়ানে, কখনো আল্লাহওয়ালার খানকাতে, কখনো মাহফিলে, কখনো ইসলাহি মজলিসে, কতভাবে বান্দা তোরে জাহান্নামের কথা বলছে, কবরের কথা বলছে, তুই কোনো পাত্তা দিলি না, কোনো পাত্তা দিলাম না। এটা কিছুই মনে করল না। কি মনে করছেন? কিছুই মনে করলেন না। বলেন বাপ, রাত গভীরে ইনসাফের সাথে ভাবেন, ইনসাফের সাথে ভাবেন। এই যারা 30 বছর ধরে সুদ খান, আরে হারামখোর মুসলমান কত বছর সুদ খায়? সুদখোর তুমি বলো, হারামখোর। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মোমেন কত বছর সুদ খায়? কি ভাইয়া, 365 দিনের খোদার একটা বছরে যে ফজরের নামাজ পড়লা না, আরে ভাইয়া বলো, মুসলমান এমন হয় একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বা না? 20 বছর ধরে আপনার স্ত্রী বেপর্দা চলবে, 20 বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি, নাটক, সিনেমা চলবে, এটা মুসলমানের ঘর? এটা মুমিনের ঘর? আপনার বিবেকে কোনোদিন আসবে না? আপনার ছেলের আখেরাত নাই, আপনার মেয়ের আখেরাত নাই। এই খাট পালং দেখাইয়া কি লাভ হবে? এই সোফা ফার্নিচার দেখাইয়া কি লাভ হবে ভাইয়া? কি লাভ হবে? কারে দেখান? এটি কীর্তেন দেখান। কার বিল্ডিং কে দেখে? কার সোফা কে দেখে? কার ঘরে সোফা নাই? সোফা কি পৃথিবীর কোনো আশ্চর্য কিছু? টাইলস পৃথিবীর কোনো আশ্চর্য কিছু? তো ইট বালু সিমেন্ট কি পৃথিবীর অবাক করা কোনো বিষয়? কিসের জন্য হায়াত শেষ করে দিলেন? কিসের জন্য? ছেলেটা নামাজ পড়ে না কেন? মেয়েটা পর্দা করে না কেন? আপনার উপার্জন হারাম কেন? আপনার স্ত্রীর পর্দা কোথায়? আহা, 16 বছরের ছেলে আমার ঘরে ঘুমাইয়া, আমি মুসলমান বাবা, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই বাবার সহ্য হয় কেমনে? এই সন্তান ঘুমায় কেমনে? এই মা কাঁদে না কেন? এই বাবা চিৎকার করে না কেন যে কিরে বাপ, তোর আখেরাত কোথায়? তোর আখেরাত কোথায়? আমার বাপ ভাবতে শিখে। আমি যদি আর কোনদিন আসতে না পারি, তো একবারই আসলাম, একবারই বললাম। ভাবতে শেখেন। অভিভাবকরাও ভাবেন, ছেলেরা বাবা তোমরাও ভাবো, তোমরাও ভাবো ভাইয়া। মাহে রমজান আমাদের সামনে, রমজানকে সামনে রেখে একটা টার্গেট নেন, জীবন পরিবর্তন। আরেকবার ঘুরে দাঁড়ান আমার নওজোয়ান, আরেকবার ঘুরে দাঁড়াও, আরেকবার ঘুরে দাঁড়াও। তুমি পারবাই, তুমি আল্লাহকে রাজি করতে পারবা। যুবক, তুমি সেজদা দিলে আল্লাহর আরশ কাঁপা ওঠে, আল্লাহর আরশ কাঁপা। যুবকের সেজদা আল্লাহর পছন্দ, আল্লাহর পছন্দ। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ ওয়াদা দিয়ে রাখছে, কোন যুবক যদি যৌবনকালে আমার ইবাদত করে, আমি আল্লাহ তারে আরশে আমার ছায়া দান করব, মানে আমার পাশে বসাবো। সেদিন বাকি নাফরমান যুবক তাকাইয়া বলবে, কিরে এতে যে আমরা এলাকায় না পৃথিবী আরশে আজিমের ছায়ার মধ্যে, আরে করছে কিরে এই যে আমরা এলাকার এতে না। বাকিরা আফসোস করবে, মদখোর আফসোস করবে, নেশাখোর আফসোস করবে, নারী লোভী চরিত্রহীন আফসোস করবে। সারা রাত মোবাইলের উলঙ্গ ছবি দেখছে, যে অপদার্থ কিছু তো পায় নাই, শুধু শুধু চরিত্র নষ্ট, লজ্জাস্থান নষ্ট, কোমরের সক্ষমতা নষ্ট, যৌবনের ক্ষমতাও নষ্ট। ছবি দেখে দেখে, প্লাস্টিক দেখে দেখে, এটা তো প্লাস্টিক, এটা তো ছায়া ছবি, এ তো নারী না, এ তো ছায়া। মোবাইলের ওইটা তো নারী না, নারী তো আরেক কানে। তোরে যেটা দেখায় এটা তো ছবি দেখায়, ছবি। তোরে ছবিও দেখায় না বেউকুফ, ছবির ছায়া, ছবির ছায়া। এটা তোরে ধোকা দিছে। নর্তকীর ওই হাসি, মোবাইলের ওই হাসি, রাস্তার বেপর্দা নারীর হাসি, এটা হাসি না, এটা জাহান্নামের আগুন, আগুন। আমি বললাম বন্ধু, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বন্ধু। যে চাহিদা আল্লাহ দিছে, ওই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে। যিনি তৃষ্ণা দিছেন তিনি পানির ব্যবস্থা করছেন, যিনি ক্ষুধা দিয়েছেন তিনি খাবারের ব্যবস্থা রাখছেন। অতএব যিনি যৌন চাহিদা, জৈবিক চাহিদা, লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন, আল্লাহর কসম তিনি হালাল স্ত্রী তিনি বানায় রাখছেন।
তুমি ক্লাস 8-এ থাকতে এসএসসি পরীক্ষা দিও না, এসএসসি থাকতে অনার্স ফাইনাল ইয়ার দিও না। বোঝো নাই আমার কথা? 8-এর বছর এসএসসি দিও না, ফেল মারবা। এসএসসির বছর অনার্স দিও না, ফেল মারবা। এই জন্য তোমার প্রয়োজনীয় সময়ে যথোপযুক্ত সময়েই হালাল স্ত্রী মিলে যাবে। তুমি সবর করো, সবর করো, চরিত্র হেফাজত করো, 2টা বছর হেফাজত করো, 4টা বছর হেফাজত করো, 6টা বছর আল্লাহর সাক্ষী রেখে দুনিয়ার লোভ হলো, নারীর লোভ হলো, হালাল স্ত্রী মিলে যাবে। আর নাই তো চরিত্রহীন ছেলে, আমার মুরব্বীদের সামনেও আমি বললাম, তাহলে চরিত্র যারা নষ্ট করছো, খোদার কসম আল্লাহর ওয়াদা, যেই ছেলে অসৎ চরিত্রহীন আখলাক নষ্ট করছে, নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখে তার স্ত্রীও মিলবে খবিস। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ বলছে অসৎ নারী তোর স্বামী মিলবে অসৎ, অসৎ পুরুষ তোর স্ত্রী মিলবে অসৎ। রাস্তার বেটি আর মোবাইলের বেটি দেখা বন্ধু, আর ঘরের বেটি 2 নম্বর হওয়া এক কথা না। যার বউ 2 নম্বর, তোমার ঘর, তোমার জিন্দেগি, তোমার সংসার জাহান্নামের টুকরা, আগুনের গোলা। আমরা জানি, বড় মসজিদে জুমা পড়ায় ঢাকা শহরে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আমরা চিনি। আমার কাছে বলে তো শুনি, রাত গভীরের আহাজারি, চোখের পানি। বাইরের দুনিয়া তো মনে করে কি হ্যান্ডসাম, পাউডার টাউডার লাগাইয়া, রাইতে গিটার বাজায়। আমি নিজে দেখছি, আমি বেটা দেখছি, প্রাইভেট মেডিকেল কলেজের মালিক, কোটি কোটি টাকার মালিক, বউ উঠায় এক জায়গায়, উঠায় আরেক জায়গায়, 10 তলা বিল্ডিং, সারা রাত ছাদের উপরে গিটার, একটার পর একটা সিগারেট খায় আর গিটার, গানও না, গানের জাতও না, কোনো সুরও নাই, তালও নাই, কিচ্ছু নেই, অশান্তি। সকালবেলা বক্সি গাড়ি আসে, একদম সুটেড বুটেড হয়ে ভদ্রলোক অফিসে যাচ্ছে। সবার জন্য বলছি না আমি, যার সমস্যা নাই তার গায়ে লাগারও দরকার নেই, আর যার সমস্যা, আপনার গাছ লাগলে আমার সমস্যা নেই, আপনার আড্ডিত লাগলেও আমার সমস্যা নেই। আপনি ভালো হইলে সেটবেন কেন? খারাপ হইলে ভালো হইতেন না কেন? বলেন। সাফ হিসাব। আখলাক যার নষ্ট বন্ধু, তার জিন্দেগি কষ্টকর, দুনিয়াটা কষ্টকর হয় ভাইয়া, কষ্টকর। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য আমি বলছি, মাহে রমজান আমাদের সামনে, আমরা এই রমজানকে টার্গেট করে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিই, ঠিক আছে না? ইনশাআল্লাহ। কোরআন কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন, আমি তোমার উপরে রোজা ফরজ করছি। দেখেন, আল্লাহ আগে বলে নিছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদার আমি তোমাদের উপরে রোজা ফরজ করি, তোমাদের উপর। তার মানে কি? আল্লাহ বলছে, মুমিন আমি তো বেঈমানকে রোজা দেই নাই, তোমারে দিছি, তুমি রাখবা না কেন? তুমি গুনাহ ছাড়বা না কেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী সমস্ত ঈমানদার উম্মতকেও আমি এই রোজার বিধান দিয়েছি। যদি বলি আল্লাহ একটা মাস আমার উপাস রাইখা আপনার লাভটা কি আসলে? আপনার কি বাতের অভাব? আল্লাহ বলে, না বান্দা, আমার অভাব নাই, আমি অভাবের কারণে না, লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসে বান্দা আমার হুকুম পালন করবা, গুনাহ ছেড়ে দিবা, সমস্ত বন্দিগি ঠিক মতো করবা, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম 1 মাসেই তোমারে আমি মুত্তাকি বানিয়ে দেব। লাআল্লাকুম তাত্তাকুন। আর যদি মুত্তাকি হও কি হবে? মুত্তাকি হলেই জান্নাত, মুত্তাকি হলেই জান্নাত। এজন্য আমি বলি আর কি, এটা আমার বুঝ হলো, রমজানের চাঁদ উঠলে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমার ঈমানের পাসপোর্টটা আমারে জমা দাও, আমি নিলাম। 30 দিন অপেক্ষা করবা, আমার দিক নির্দেশনা মানবা, গুনাহ ছাড়বা, হুকুম পালন করবা, ইফতার, সাহারি, রোজা,
20 রাকাত তারাবি, এতেকাফ, শবে কদর, দোয়া কান্নাকাটিতে লেগে থাকবা। আল্লাহ বলে 30 দিনের মাথায় কিংবা 29 দিনের মাথায়, 31 দিন লাগবে না, 30 বা 29-এ আমি আরেকটা চাঁদ উঠাবো, ঈদের চাঁদ। ওই চাঁদ উঠলেই তোমার ইমানের পাসপোর্টে আমি আল্লাহ তাকওয়ার ভিসা লাগাই, পাসপোর্ট ভিসা রেডি। ঈদের দিনে তোমার জান্নাতের ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের দিন। ঈদের দিন ফ্লাইট, জান্নাতের, সিধা জান্নাত, সিধা জান্নাত। এজন্য হাদিসে আছে ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ফেরেশতারা বলো তো, কোন শ্রমিক তার মালিকের পূর্ণ কাজ যদি আদায় করে তার পারিশ্রমিক কতটুকু হওয়া উচিত? ফেরেশতারা বলে আল্লাহ তাকে পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত। তখন আল্লাহ বলে আমার এই বান্দাগুলো পুরা 30 দিন আমার হুকুম ঠিক মতো আদায় করছে, আমি আল্লাহ আজকে তোমরে সাক্ষী রেখে ওয়াদা করলাম আমি অগরে মাফ করে দিলাম। ফেরেশতারা তখন দৌড় দিয়া ঈদের নামাজের কাছে আইসা এই ইমানদারদেরকে ডেকে বলে, শোনো, ওই শোনো, আমরা ফেরেশতারা এই মাত্র আল্লাহ পাকের সামনে নিজ কানে শুনে আসছি, আল্লাহ তোমরে মাফ করে দিয়েছে। ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, আল্লাহ তোমরে মাফ করে দিয়েছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা খুশি খুশি চিত্তে তোমাদের ঘরে ফিরে যাও, তোমরা মাফ পেয়ে গেছো। এই জন্য বাপ রাত গভীরে সবার কাছে অনুরোধ, মাহে রমজানকে সাক্ষী রেখে সামনে রেখে চলেন, নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিই।